নির্বাচনে জিতবো কিনা এটা তো ছোট প্রশ্ন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো, মাওলানা ভাসানীর মতো, এইখানকার ভূমিপুত্র শের বাংলার মতো 500 টাকার টি শার্ট পরতে 1 বছর আগে সে এখন 5000 টাকার টি শার্ট কোথা থেকে পরে। আজকে হাদি ভাইকে গতকালকে আমি বলে গেছি, ভাই একটু সাবধান থাকে। আমাদের ভাই বোনেরা অনেকে করাপ্টেড হয়ে যাচ্ছে। আমি কোনোভাবে ভেবে পাই না আমার যেই ভাই 400 টাকা 500 টাকার টি শার্ট পরতে 1 বছর আগে সে এখন 5000 টাকার টি শার্ট কোথা থেকে পরে। ভাই আশা করি সবাই ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে হাদিরে যে প্রকাশ্যে গুলিটা করা হইল, প্রকাশ্যে গুলি করার কারণটা কি? ও সত্য কথা বলে, ও সবার হয়ে সত্য কথা বলে, ও ছিঁড়া ফালাইবো ফাইরা ফালাইবো এসব কথা বলে, এর কারণে ওরে গুলি করা হয়েছে। আর যে ছেলেটা গুলি করছে ও এর আগের ওর অফিসের মিটিং থেকে সিসি ক্যামেরায় সব কিছু আমাদেরকে দেখাইতেছে। এখন সিসি ক্যামেরার ফুটেজ থাইকা সব কিছু সংগ্রহ করা, একদম ওই ছেলেটা ওর প্রোগ্রামে থাকতো, ওর সাথে ওর অফিসে পয়সা থাকতো, এবং যেদিন ওরে গুলি করা হয়েছে সেই দিনও সারাদিন ওর সাথেই। তো এই যে এত কাছের মানুষ এইভাবে ওরে গুলি কইরা দিব, ও কি কখনো ভাবছে? ও কখনো এটা চিন্তা করছে বা সন্দেহ করছে? কিন্তু এর আগে থাইকাই ওই যে রিটায়ার প্রাপ্ত নাকি যে ভাইটা র্যাবে না কই জানি ছিল, চাকরি করছে, আন্দাজ করতে পারছে যে ওর উপর ভালো একটা হামলা হইব, বড় ধরনের হামলা হইব। আরেকটা ইন্টারভিউ দেখলাম যে এক ছেলে বলতেছে গলায় গুলি করা হয়েছে, গুলি করার কথা ছিল মাথায়, করা হয়েছে গলায়। ও কিভাবে জানে গলায় গুলি করার কথা ছিল, এটা এখন মাথায় গুলি লাগছে? আর কি এত পরিমাণ এরা ভাইরাল হওয়ার লাইয়া মিডিয়াটারে যে কি শুরু করছে এরা, কিন্তু সঠিক তথ্য আসলেই এটাই যে ওরে গুলিটা কেন করা হয়েছে। এখানে আব্বাস সাহেব উনি সিনিয়র পারসন, ওনারে অনেক হেনস্থা করা হয়েছে, মেডিকেলে গেছে পরে। আরে ভাই এটা তো কেউ জানে না যে কে কাজটা করাইছে। এখন র্যাব সিআইডি মিলে ওরে ধরছে, যিনি গুলি করছে, বাইক নাম্বার দিয়ে তারে ধরা হয়েছে। তারা তদন্ত করুক, এটা পাবলিকের মাঝে আনুক, পাবলিকও দেখুক কে বা কারা এটার সাথে জড়িত, তদন্তটা সঠিক হোক। আমরাও জানতে চাই যে কে বা কারা ওরে গুলিটা করছে, কেন করছে, উদ্দেশ্যটা কি। তফসিল ঘোষণার পরেই ওর উপর আক্রমণ হয়েছে কেন? তফসিল ঘোষণার পরেই কেন ওর উপর আক্রমণটা হইল? এখানে রাজনীতি অনেক চাল আছে, রাজনৈতিক দলগুলা আর কি এখন একজন একে অপরকে দোষ দিয়া পার পাইতে চাইব। কিন্তু আমরা চাই যে সঠিক তথ্যটা পাবলিকের কাছে সামনে আসুক, এই মিডিয়ার মাধ্যমে সব কিছু প্রকাশ হোক, কে বা কারা এটা করাইছে, কেন করছে, এটা পাবলিকের অবশ্যই জানার অধিকার আছে। আমরা সাধারণ পাবলিক হিসাবে অবশ্যই জানার অধিকার আছে, কারণ ও যেসব কথাবার্তা বলে, যেভাবে কথা বলে, ওর শত্রুর অভাব নাই। ওর সিকিউরিটি নেওয়ার দরকার ছিল, ওর বডিগার্ড নেওয়ার দরকার ছিল, পুলিশ প্রশাসন 2-1 জন সিকিউরিটি নেওয়ার দরকার ছিল। ও এমন একজন পার্সন হইয়া ও যদি ভাবে আমার শত্রু নাই, তাহলে তো এটা হইল না। ও এখন রাজনৈতিক ক্ষেত্রে চলে গেছে, মানে ও কোনো সময় নিশ্চিতভাবে চলতে পারবো না যে আমার কোনো শত্রু নাই। শত্রু থাকতেই পারে, যে বন্ধুর মতো 2-3 দিন যাবত প্রোগ্রাম করলো, সাথে থাকলো, অফিসে গেল, দেখা করলো, সেই গুলি কইরা দিল, তো কারে বিশ্বাস করব? এটা পাবলিকের কে বুঝাইব, কিভাবে বুঝাইব? তারপর আমরা চাই সুস্থ হয়ে আসুক। ও তো অনেক ঘটনা হয়তো জানে যে এই ছেলেটা কে বা কিভাবে আমার কাছে আসছে। যদি ও সুস্থ থাকে, হাদি যদি সুস্থ থাকে, অবশ্যই এটা বলতে পারবো। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আমরাও চাই ও সুস্থ হোক, ফিরে আসুক। রাজপন্থে প্রতিদ্বন্দ্বী না থাকলে কিসের রাজনীতি ভাই? প্রতিদ্বন্দ্বী থাকতেই